হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি একটা ফেস্টিভ মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। সামনেই তো দুর্গাপুজো আর ফেস্টিভ সিজনও কিন্তু অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। তো একটার পর একটা ফেস্টিভ্যাল তো স্টার্ট প্লাস হতেই থাকবে। তো সেই জন্য কোন কোন মেকআপ প্রোডাক্টস তোমরা কিনে নিতে পারো আর খুব কম প্রাইসে কোথায় প্রোডাক্টসগুলো পাবে সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। কোন মেকআপ প্রোডাক্টস দিয়ে কীরকম মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে সেটাও কিন্তু ডিটেলসে আস্তে আস্তে ভিডিওতে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো। সবচেয়ে প্রথম যে প্রোডাক্ট দুটো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হলো মার্সের কনসিলার, যেটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। আমার মনে হয় প্রত্যেকের ভ্যানিটিতে থাকা দরকার, কারণ ভীষণ ভালো কনসিলার। আর আমার একটা চোখ লাল দেখছো, কারণ আমার একটা চোখে অনেক বেশি একটা খোঁচা লেগেছিল, তারপরে চোখটা আস্তে আস্তে ফুলে গেছে। তো একটু পরে ঠিকও হয়ে যাবে ঠান্ডা জল দেওয়ার পরে। তো ঠান্ডা জল দিয়েছিলাম আমি, তো ডোন্ট ওয়ারি। আমি প্রথমে লেন্সও পরেছিলাম, তারপর একটুখানি নখে খোঁচা লেগেছিলো, মানে নখ দিয়ে খোঁচা লেগে গেছিলো লেন্স পরার সময়, সেই জন্য এটা হয়েছে। সো কেউ কিন্তু ভয় পেও না। তো তারপরে দেখতে পেয়েছো আমি কিন্তু মার্সেরই প্রাইমারটা লাগিয়ে নিলাম। মার্সের প্রোডাক্টগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি অলমোস্ট মার্সের সব প্রোডাক্ট ট্রাই করে নিয়েছি, আর আমার ভালো লাগে বলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাকে কিন্তু মার্স কোনোভাবে প্রমোশন করার জন্য কোনো টাকা পয়সা দেয়নি, আমি নিজে প্রোডাক্টগুলো কিনেছি। আমার খুব ভালো লেগেছে, খুব কম প্রাইসের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরপরে দেখো আমি আইব্রোটাকে কিন্তু ডিফাইন করে নিয়েছি। তারপর প্রাইমার অ্যাপ্লাই করার পরে আমি এখানে একটু লিপ গ্লস লাগিয়ে নিলাম, যেটা অ্যাগেন মার্সেরই, যেটা একটা লিপ টিন টাইপের মতো কাজ করে, মানে সুন্দরভাবে লিপসটাকে হাইড্রেটও করে, কেয়ারও করে, প্লাস তার সঙ্গে একটা সুন্দর টিন্ট দেয় পিঙ্ক কালারের। তো সেই জন্য আমার খুব ভালো লাগে এই প্রোডাক্টটা। তারপর যেখানে যেখানে ডার্ক স্পটস বা পিগমেন্টেশন আছে সেগুলোকে হাইড করার জন্য মার্সের কনসিলারের 08 শেডটাকে আমি এইভাবে অ্যাপ্লাই করে ভালো করে ব্রাশের সাহায্যে স্প্রেড করে নিয়েছি। তারপরে কিন্তু একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাপ করে নিয়েছি। আর আমি সাজেস্ট করব এই কনসিলারের মধ্যে থেকে দুটো শেড, যে দুটো আমি তোমাদের দেখালাম 05 অ্যান্ড 08, এই দুটো শেডই কিন্তু তোমরা নিয়ে নিতে পারো, কারণ দুটো শেডই খুব ভালোভাবে কাজ করে। আর এই দুটো শেড থাকলে তোমরা যে কোনো স্কিন টোনে মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তার সঙ্গে এই কনসিলারগুলোর মধ্যে আছে SPF 30, যার জন্য তোমরা ডে টাইমেও খুব ভালোভাবে এটা কিন্তু ক্যারি করতে পারবে। আর প্রত্যেকটা প্রোডাক্টই তো ভীষণ অ্যাফোর্ডেবল, তো দুটো তোমরা অনায়াসে নিয়ে নিতে পারো। আর আমি এরপর ফাউন্ডেশনের জন্য মার্সেরই জিরো ব্ল্যান্ড ফাউন্ডেশনটাকে ইউজ করছি। একজনও বলছি, মানে আবারও বলছি, মার্স কিন্তু কোনোভাবে স্পন্সার্ড করেনি আমাকে, জাস্ট আমার খুব ভালো লেগেছে প্রোডাক্টগুলো, সেই জন্য তোমাদের সঙ্গে সাজেস্ট করছি। আমার মনে হয় আমি মার্সের সব কটা প্রোডাক্ট আমি ইউজ করে ফেলেছি এখনও পর্যন্ত। তো যাই হোক, ফাউন্ডেশনটাও ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, দেখতে পাচ্ছ কত ইজিলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ভীষণ স্মুথ টাইপের আর লিকুইডি ফর্মুলা, তো খুব ভালোভাবে ব্লেন্ড হয়। তো আমি ব্রাশের সাহায্যে সব জায়গায় যেখানে যেখানে আমি ইউজুয়ালি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, এক্সপোজড এরিয়া যেগুলো, অবশ্যই নেকেও কিন্তু অ্যাপ্লাই করবে। তো এভাবে অ্যাপ্লাই করার পর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, আর ভীষণ সুন্দর একটা ডিউই ফর্মুলা, আর ভীষণ সুন্দর একটা ডিউই লুক প্রোভাইড করে। তো ডেফিনেটলি যারা ডিউই লুক পছন্দ করো নিয়ে নিতে পারো। নেক্সট এই প্রোডাক্টটা তোমাদের আমি সাজেস্ট করবো সেটা হলো e.l.f-এর এই ক্যামো কন্ট্রোর লিকুইড কন্ট্রোরটা। এটা একটুখানি এক্সপেন্সিভ, আমিও এটা ভাবছিলাম নেবো কি নেবো না, কিন্তু অ্যামাজনে চলছে ভীষণ ভালো একটা সেল, যেখানে তোমরা এটা খুবই কম প্রাইসে পেয়ে যাবে। মানে এটার যে অরিজিনাল প্রাইস তার চেয়ে তো অনেক কম প্রাইসে পাবে। তো এটা ভীষণ ভালোভাবে কাজ করে, একটা লিকুইড কন্ট্রোর ফর্মুলা। তো ডেফিনেটলি তোমরা যারা লিকুইড কন্ট্রোরিং পছন্দ করো ডেফিনেটলি নিয়ে নিতে পারো। আর এটার মধ্যে থেকে আমি আই থিঙ্ক মিডিয়াম শেডটা নিয়েছিলাম, মানে মিডিয়াম স্কিন টোনের জন্য যে কন্ট্রোর শেডটা সেটা নিয়েছিলাম। তো গাইস, অ্যামাজনে চলছে গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল, যেখানে তোমরা বেশ কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই ভালো অফার প্রাইসে পাবে। তো ডেফিনেটলি যারা কম দামি মেকআপ প্রোডাক্টস কিনতে চাইছো, ভালো ভালো মেকআপ প্রোডাক্টস, ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্টস কিনতে চাইছো, তারা কিন্তু এখন এই সেলটা মিস করো না কোনোভাবেই, কারণ এই সেলে তোমরা ভীষণ ভালো প্রোডাক্ট নিয়ে নিতে পারবে। সামনেই দুর্গাপুজোর জন্য একটা কিট বানিয়ে নিতে পারবে। তো আজকে আমি যেসব প্রোডাক্ট তোমাদের শেয়ার করলাম, মানে সাজেস্ট করলাম, এগুলো তো নিতেই পারো, খুব ভালোভাবে কাজ করে এগুলো। তো এই সেলটা চলবে 1 আগস্ট থেকে 6 আগস্ট পর্যন্ত। তো যারা প্রাইম মেম্বার্স আছো তারা তো 31 জুলাই থেকেই এটা অ্যাক্সেস করতে পারছো আশা করি। তো যারা যারা প্রোডাক্টগুলো নিতে চাইছো একদম দেরি না করে খুব তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারো।
তো দেখতে পেয়েছো আমি কিন্তু কন্ট্যুরিং যে মানে যেখানে যেখানে কন্ট্যুরিং করি আমরা ইউজুয়ালি সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। আর এটা খুবই ন্যাচারাল দেখায়। আর এরপরে খুব ভালো করে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, জাস্ট একটা সানকিসড লুক আসে। আর আজকে কিন্তু কোনো পাউডার কন্ট্যুরিং, কোনো পাউডার ব্লাশার আমি অ্যাপ্লাই করবো না, এটার উপরই ভরসা করে চলতে হবে, কারণ আমি আজকে লুকটাকে একদম ন্যাচারাল তার সঙ্গে একদম ফেস্টিভ পারফেক্ট গ্ল্যামারাস লুক একটা ক্রিয়েট করতে চাইছি। দেন ব্লাশারের জন্য আমি মার্সেরই আবারও সুগার রাশ এই ব্লাশারটা ইউজ করছি। এটাও আমার ভীষণ ভালো লাগে, ভীষণ কিউট একটা কালার। তো এটাকে আমি গালের মধ্যে অল্প করে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরেও কিন্তু এটা এত বেশি পিগমেন্টেড যে অনেকটাই মনে হয় যে বেশি অ্যাপ্লাই করা হয়েছে, বাট এটা ব্লেন্ড করার পরে ভীষণ সুন্দর একটা কিউট লুক আসে। আর এটাকে অ্যাপ্লাই করার পরে কিন্তু আবারও আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং পোর্শনে হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি হাইলাইটিং করিনি, মানে কনসিলার দিয়ে যে হাইলাইটিং করি আমরা সেটা করিনি, কারণ আমি ব্লাশার আর কন্ট্যুরিংয়ের পরে কনসিলারটা অ্যাপ্লাই করব, যেটা হাইলাইটিং কনসিলার। সেটা এতে খুব সুন্দর একটা ন্যাচারাল লুক আসে, খুব বেশি হেভি কন্ট্যুরিং বা খুব বেশি হেভি ব্লাশারও দেখায় না, আর খুব সুন্দর করে মিশে গিয়ে একদম ন্যাচারাল একটা লুক আসে। তো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এরপরে দেখো আমি কিন্তু হাইলাইটিং কনসিলার, যেটা মানে 05 শেডের কনসিলারটাকে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে যেখানে আমি হাইলাইট করতে যাচ্ছি ফেসটাকে। আর এটাকে অ্যাপ্লাই করার পরে আবার হালকা করে ড্যাবিং পোর্শনে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য আমার সেই পুরনো আমার ইনসাইটের লুজ পাউডারটাকে আমি ইউজ করব, কারণ এটার চেয়ে উপরে আর মার্সের চেয়ে উপরে আমার কিচ্ছু ভালো লাগেনি। আমি সুগারেরও ট্রাই করেছি, ফরএভার 52 এরও ট্রাই করেছি, ওগুলো অবশ্যই দাম অনেকটা বেশি, খুব ভালো কাজ করে, বাট কম প্রাইসের মধ্যে খুব ভালো প্রোডাক্ট যদি তোমরা নিতে চাইছো ইনসাইটের এই লুজ বানানা পাউডার বা মার্সের যে সেটিং পাউডার আছে সেই দুটো ট্রাই করে দেখতে পারো। একদম হাই এন্ড প্রোডাক্টের মতনই একটা ফিনিশ পাবে। তো আমি এটাকে একটা পাউডার ব্রাশের সাহায্যে নিয়ে আমার আইশ্যাডো বেস আর আমার পুরো ফেসের যে মেকআপ লুক মানে ক্রিম প্রোডাক্ট আর লিকুইড প্রোডাক্ট আমি যেসব অ্যাপ্লাই করেছি সবগুলোকে খুব ভালো করে সেট করে নিচ্ছি। তারপরে একটা ভীষণ সুন্দর শাইন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো স্কিন প্রিপারেশন খুব ভালো করে করলে তোমরাও কিন্তু এইরকম একটা স্মুথ মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আর এরপরে আই লুকের জন্য আমি সাজেস্ট করব, যদি তোমাদের কোনো পুরনো আইশ্যাডো প্যালেট আছে সেটা দিয়েই তোমরা কাজ চালাতে পারো, কারণ এক্সট্রাভাবে আইশ্যাডো প্যালেট কিন্তু কেনার দরকার নেই। আর আমার কাছে মার্সের এই আইশ্যাডো প্যালেটটা আছে, যেটা আমি রিসেন্টলি কিনেছি। এটা আই থিঙ্ক ড্যান্সিং অফ জয় বা এরকম জয় অফ ড্যান্সিং এরকম কিছু একটা ছিল। তো আমি লিঙ্কটা শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্কস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডেফিনেটলি ওখান থেকে চেক আউট করে নিতে পারো। তো আমি একদম মিনিমাল আই লুক পছন্দ করি, খুব বেশি হেভি আই লুক আমি পছন্দ করি না। তো সেই জন্য তোমাদেরকে এই রকমেরই আই লুক আমি সাজেস্ট করব। তবে হ্যাঁ, যদি তোমরা কেউ হেভি আই লুক বা অন্য কোনো তোমাদের রিকোয়ারমেন্টস থাকে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কী রকমের আই লুক দেখতে চাও। আমি সবসময় নিউড টাইপের বা একটুখানি ব্রাউনিশ বা স্মোকি ব্ল্যাক টাইপের আই লুক পছন্দ করি। আর আজকে আমি সেটাই করব। একটা ডার্ক ব্রাউন শেড আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে নিয়েছি, নিয়ে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে পুরো আইলিডে আর ট্রানজিশন লুক ক্রিয়েট করার জন্য ক্রিজ লাইনের উপর পর্যন্ত হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। আর সেম প্রোডাক্টকে আমি লোয়ার ল্যাশ লাইনও হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। আর যেহেতু আমার চোখে আজকে একটুখানি প্রবলেম চলছে, তো আমি খুব বেশি আই লুক তো আজকে করবোই না। ভেবেছিলাম আমি ওয়াটার লাইনেও কিন্তু কাজল অ্যাপ্লাই করবো না, যাই হোক পরে সেটা করে দিয়েছি। আর আমি এখানে তোমাদের সাজেস্ট করব, খুব ভালো কাজল যদি তোমরা খুঁজছো খুব কম প্রাইসের মধ্যে, একদম চোখ বন্ধ করে তোমরা মার্সের যে জিদ্দি কোলটা আছে সেটা ট্রাই করতে পারো, একদমই উঠে যায় না, রেনির চেয়েও ভালো আমি বলবো। এখানে আমার খুব ভালো লেগেছে, রেনির চেয়েও খুব ভালো লেগেছে এই জিদ্দি কোলটা। তো এটাকে আমি আমার আপার ওয়াটার লাইনে টাইট লাইন করে নিয়েছি, তারপর একটা ফ্ল্যাশার ব্রাশের সাহায্যে খুব ভালো করে স্মাচ করে নিচ্ছি। ব্যাস আজকের জন্য এইটুকুই আমি আই লুক মানে এরকমই রেখেছি আই লুকটাকে। তারপরে আমি একটুখানি অবশ্যই চেঞ্জ করেছিলাম, সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখো। এরপর মাস্কারা তো আমি ডেফিনেটলি তোমাদেরকে লরিয়ালের এই প্যানোরামা মাস্কারাটা সাজেস্ট করব, যদি একটুখানি এক্সপেন্সিভের মধ্যে যেতে চাচ্ছ, মানে মোটামুটি 600 থেকে 700 টাকার মধ্যে। বাট যদি একটু কম প্রাইসের মধ্যে খুঁজছো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি অন্য কোনো মাস্কারা শেয়ার করব। তো যাই হোক, আমি এইভাবে 2 থেকে 3 করে আমার আপার আর লোয়ার ল্যাশেসে কিন্তু মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি এখানে রেনির এই শাইনার স্টিকটা ইউজ করব আজকে। কোনো হাইলাইটার আমি ইউজ করব না, যারা হাইলাইটার পছন্দ করো না বাট একটা গ্লাস স্কিন ডিউই টাইপের লুক পছন্দ করো তারা ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো।
ভীষণ ভালো একটা প্রোডাক্ট, খুবই অ্যাফোর্ডেবল। আর দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট একটা গ্লোই ডিউই লুক কিন্তু চলে এসেছে, একদম গ্লাস স্কিন টাইপের একটা মেকআপ লুক ক্রিয়েট হয়ে গেছে। তো এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু এভাবে ছেড়ে দিলে হবে না, হালকা করে হাতের সাহায্যে ড্যাব করে নেবে যাতে এক্সট্রা প্রোডাক্টটা স্কিনের মধ্যে খুব ভালো করে মিশে যায়। নেক্সট একটা প্রোডাক্ট আমি তোমাদেরকে সাজেস্ট করবো, সেটা হলো সুইস বিউটির এই গ্লু আইল্যাশ গ্লুটা, তো আইল্যাশ গ্লুটা খুব ভালো লেগেছে আমার। আর এটা দুটো ভ্যারিয়েন্টে পাবে, একটা ট্রান্সপারেন্ট, একটা হলো ব্ল্যাক। তো আমি ব্ল্যাকটা আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। লিপস্টিক একদম ডার্ক ব্রাউন টাইপের একটা লিপস্টিক আমি আজকে পরেছি। তারপর মনে হচ্ছে যে এই রকমের ফেস্টিভ আই লুক, তার সঙ্গে বাঙালি আই লুকে কাজল ছাড়া একদমই ভালো লাগছে না, খুবই খালি খালি লাগছে। সেই জন্য আমি একটুখানি কাজলও পরে নিয়েছি। তো আমি সেম ওই মার্সের জিদ্দি কোল যে কাজলটা আছে সেটাকে আমার লোয়ার ল্যাশ লাইনে একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর এটাকে হালকা করে আঙুলের সাহায্যে বাইরের দিকে স্মাচ করে নিয়েছি। সেমভাবে আমি কিন্তু উপরের দিকটাতেও করেছি, এভাবে করে দেখতে পারো তোমরা। আই লুকটা অনেক বেশি অ্যাট্রাকটিভ দেখাবে। তো হেয়ার স্টাইলের জন্য আমি ভেবেছিলাম এটা বার্ন করবো, বাট আজকে আমি প্রথম যেহেতু ফেস্টিভ লুকটা মানে এই সিজনে ফেস্টিভ লুকটা প্রথম শেয়ার করছি, তো আজকে আমি হেয়ার স্টাইলটা ওপেনই রেখেছি। তোমরা চাইলে কিন্তু বার্নের সঙ্গে এই লুকটা ক্যারি করতে পারো। তো যাই হোক, আজকে লুকটা কেমন লাগলো অবশ্যই জানাও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।